লিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওয়া ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম মান সামা রমাদানা ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন দামবিক আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এক মাস সিয়াম সাধনা করার পরে, এক মাস রোজা রাখার পরে আজকে আমরা ঈদ এবং ঈদ উল ফিতর উদযাপন করেছি, ঈদের নামাজ আদায় করেছি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন হায়াত দিয়ে বাঁচিয়ে রেখে আমাদেরকে আমরা কালিমাত শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আজকে আমরা রমজানের মধ্যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আমরা রমজান মাসে যেভাবে নামাজ আদায় করেছি, আমরা রমজানের বাহিরেও আমরা এইভাবে নামাজ আদায় করব, এইভাবে তাকওয়া অর্জন করব। কিন্তু আজকে দেখা যায় ঈদের দিন আমরা অনেকে ফজরের নামাজ পড়ি না, অনেকে জোহরের নামাজ পড়ি না, অনেকে আসরের নামাজ পড়ি না। ভাইরা, আমরা রমজান মাসে আমরা যেরকম ছিলাম, আমরা রমজানের বাহিরেও আমরা এরকম থাকতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাহাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেন যে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাহাব রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেন, হে উবাই ইবনে কাহাব, তাকওয়া কাকে বলে? তখন বলছে যে, তুমি একটা রাস্তা বানাও, ওই রাস্তা দিয়ে যখন মানুষ চলাফেরা করবে, এটাই একটা তাকওয়ার একটা অংশ। তো ঠিক ভাইরা, আমরা রোজা রেখেছি, আমরা এক মাস আমরা কষ্ট করেছি, এক মাস আমরা নামাজ পড়েছি, এক মাস আমরা আল্লাহকে খাস বান্দা ছিলাম। হ্যাঁ, আজকে ঈদের দিন কেউ সিলা করিয়া আমরা ফজরের নামাজটা পড়ি না, তাহলে আপনি যদি ফজরের নামাজ না পড়েন তাহলে আপনার ঈদের নামাজ তো হবে না। হ্যাঁ, তাহলে আপনি রোজাদার, আপনি ইমানদার, এটা কিভাবে বোঝা যাবে? যখন আপনি রমজান মাসে যেভাবে নামাজ পড়েছেন, আপনি রমজান ছাড়াও যদি এভাবে নামাজ পড়েন, তখন আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি ইমানদার, আপনি নামাজিওয়ালা, আপনি রোজাদার ছিলেন, তখন এটা পরিচয় হবে। আর যখন আপনি রোজা রাখছেন, নামাজ পড়লেন, এখন রমজান মাস শেষ, আপনি নামাজ পড়লেন না, তাহলে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আল্লাহ পাকের ইমানদার হিসাবে আপনি পরিচয় হইলেন না। হ্যাঁ, আল্লাহ পাকের খাস বান্দা হিসাবে পরিচয় হইলেন না। তাহলে আমাদের এই রোজা রাখাতে আমাদের কোনো কিছু লাভ হইল না, আমাদের এই রোজা রাখাতে কোনো কিছু আইলো যাইল না। তাহলে কথা আফলাহাল মুমিনুন, আমরা রমজান মাসে যেরকম মুমিন ছিলাম, আমরা রমজান মাসে যেরকম মুমিন ছিলাম, হ্যাঁ, আমরা রমজান ছাড়াও যাতে করে আমরা মুমিন থাকি। আর বিষয় হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময় প্রত্যেক দিন ভোর রাত্রিতে আল্লাহ পাক প্রথম আসমানে নামিয়ে এসে আমরা তাহাজ্জুদের নামাজ আদায় করব। আমরা যেই সময় আমরা সময় পাই আমরা তাসবিহগুলো আদায় করব, আর আমরা নামাজে অলসতা করব না। আহারে বন্ধু, তোমার আগের জীবন থেকে এখনকার জীবনটা অনেক একটা সুন্দর। হ্যাঁ, এখনকার জীবন অনেক একটা সুন্দর। তো তুমি কখনো নামাজ ছেড়ে দিও না। কার কখনো মৃত্যু হয়ে যায় এটা কখনো বলা যায় না। মানুষের আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। তো ঠিক ভাইরা, আমরা ইনশাআল্লাহ আমরা নামাজ পড়বো, আর আমরা দৈনিক কোরআন তেলাওয়াত করব। এই আমরা রমজান মাসে যেরকম কোরআন তেলাওয়াত করেছি, এখন রমজান মাস শেষ, আমরা কি করি? আমরা কোরআন তেলাওয়াত করি না, কোরআন শরীফটাকে আমরা ধরি ছাই না। কিন্তু ভাইরা, এই কোরআনটা তো আমাদেরকে নালত দিতেছে, লানাতাল্লাহি আলাল কাযিবিন, লানাতাল্লাহি আলাজ জালিমিন। যখন আমরা কোরআন তেলাওয়াত করি না, কোরআনটাকে ধরি না, তখন কোরআন কয় তোর উপর আল্লাহ পাকের নালত, তোর উপর আল্লাহ পাকের নালত। এই জন্যে ভাইরা, কিন্তু আমরা রমজান মাসে আমরা জানি না কে কতটুকু গুনাহ মাফ নিতে পারিছি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিম্বারে খুতবা দিয়েছে, তখন জিবরাইল আমিন বলতেছে, হ্যাঁ, জিবরাইল আমিন বলতেছে, হে রাসূলুল্লাহ, যারা আপনার উম্মতের মধ্যে
যারা রমজান মাসেও যারা একটা গুনাহকে মাপ নিতে পারল না, তারা যেন হালাক হয়ে যাক, তারা যেন ধ্বংস হয়ে যাক। রসুল 3 বার বলছে আমিন আমিন আমিন। তো এই জন্যে আমরা কোরআন তেলাওয়াত আমরা দৈনিক আমরা এক ফাড়া করে, যারা আমরা কোরআন পারি না তারা আমরা কোরআনে যে সূরাগুলা জানি আমরা এই সূরাগুলা তেলাওয়াত করব। আর যারা কোরআন পড়তে জানি তারা আমরা প্রত্যেকটা দিন দৈনিক এক ফাড়া করে তেলাওয়াত করব। আর যারা হাফেজে কোরআন আছেন, হ্যাঁ দেখা গেছে আমরা এলিম থেকে ছুটি গিয়েছি, আমরা এখন বিভিন্ন জায়গায় কাজ কাম করি ভাইরা, কোরআনের হাফেজ, কিন্তু আমাদের আমাদের হিসাব হবে কে আমাদের দিন, হ্যাঁ বেশি। এই জন্যে আমি যদি কোরআনটাকে না ধরি, আমি যারা হাফেজ সাহেব এবারে এদের বিষয়টা বলতেছি, যারা কোরআনটাকে যদি তেলাওয়াত না করি, কিন্তু আমরা যদি কোরআন শরীফের ইয়াদটাকে আমরা যদি ভুলে যাই, তা আমাদের মাথার মধ্যে গরম একটা ইয়া চাপিয়ে দিবে। আমাদের মজকগুলা তখন উম্মতের সামনে, হ্যাঁ জাতির সামনে আমাদের মজকগুলা এনে টকবক করে গলে হয়ে যাবে। তখন আমরা কি করব? এই জন্য আমরা যারা হাফেজ আছি দৈনিক 5 পারা করে তেলাওয়াত করব, দৈনিক 10 পারা করে তেলাওয়াত করব, যাতে করে আমাদের পড়া করা ইয়াদ থাকে। আমি এখানে আমার আশাবাদী ব্যক্ত রেখে আমি আমার কথা শেষ করলাম। দেশ বাংলাদেশ জিন্দাবাদ এবং আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবার কাছে আমার দোয়া রইল, আন্তরিক মোবারকবাদ রইল, সবাই আমার জন্য দোয়া করবেন। এইবাদী আমি আশাবাদী ব্যক্ত রেখে আমি এখানে আমার উদ্যোগ কথা কমপ্লিট করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।